আমাদের জৈন ধর্ম এবং দর্শনের ভিডিও সিরিজ চলছে। আমরা প্রথমে জৈন কালচক্রের বিষয়ে চর্চা করেছি, তারপর বর্তমান অবসর্পিণী কালের জৈন ধর্মের যিনি প্রথম প্রবর্তক সেই ভগবান ঋষভদেব, যিনি 24 তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর, তার জীবনচরিত আমরা আলোচনা করেছি এবং সেটা চর্চা করার সময় আমরা দিগম্বর মান্যতা এবং শ্বেতাম্বর মান্যতা দুটো দিক থেকেই আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে ঋষভদেব জন্মগ্রহণ করছেন, দেবরাজ ইন্দ্র এসে তার জন্মকল্যাণক পালন করছেন। তো এরকম কল্যাণক কথাটা আমরা জৈন ধর্ম প্রসঙ্গে শুনতে পাই এবং আজকের দিনেও বিভিন্ন জায়গায় সাধু মহাত্মাদের উপস্থিতিতে পঞ্চকল্যাণক উৎসব হয়। তো এই যে প্রথম বললাম যে ইন্দ্র জন্ম কল্যাণক উদযাপন করছেন, এরকম 5 প্রকারের কল্যাণক তীর্থঙ্করদের জীবনে ঘটে। তো কল্যাণক ব্যাপারটা কি বা কেন কল্যাণক বলা হয়? আসলে তীর্থঙ্করদের আত্মা সেটা আমাদের মতো সাধারণ আত্মা নয়। তাদের আত্মা সংসারে এক পরম বিশেষ এবং অনুপম আত্মা। তাদের আত্মা আমাদের চাইতে অনেক অনেক গুণে পরিশুদ্ধ। কয়েক জন্মের নির্জরা করার পর, তীর্থঙ্কর নামকর্মের বন্ধন হওয়ার পর, তারা যখন কোনো একটা জন্মে, পরবর্তী কোনো একটা জন্মে মানুষ রূপে জন্ম নেন, তাদের সেই জন্মটা শুধু নিজের কল্যাণের জন্যে নয়, বরং সমগ্র বিশ্বের কল্যাণের কারণ হয়ে থাকে। তাই তীর্থঙ্কর দেবের জন্মের সময় দেবতারা তার এই জন্মের ঘটনাটাকে শুভ ও কল্যাণকারী ঘটনা হিসেবে উৎসব পালন করেন। ঠিক তেমনি তারা যখন সংসার ত্যাগ করে প্রব্রজ্যা গ্রহণ করেন, অর্থাৎ মুনি জীবন তারা অঙ্গীকার করেন এবং পরবর্তীকালে তারা যখন কেবল জ্ঞান লাভ করেন, কেবল জ্ঞান মানে সর্বজ্ঞতা। কেবল জ্ঞান এটা একেবারেই একটি জৈন শব্দ, এর মানে করতে গেলে বলতে হবে সর্বজ্ঞতা, অমনিসায়েন্স। এবং যখন তার আয়ুকর্ম সমাপ্তির পর তিনি এই দেহ ত্যাগ করে মুক্ত হয়ে নির্বাণ লাভ করেন, এটাও আমাদের কাছে এগুলো সবই আনন্দের এবং কল্যাণের কারণ। তো তীর্থঙ্করদের জীবনে এরকম 5 প্রকার কল্যাণকারী ঘটনা শাস্ত্রকারেরা বর্ণনা করেছেন, যেগুলোকে বলা হয় কল্যাণক। তাহলে 5 প্রকারের কল্যাণক, তাকে একসাথে বলা হয় পঞ্চকল্যাণক। তাহলে সেই 5টি ঘটনা কি কি? 4টি ঘটনা তো মোটামুটি বর্ণনা করলাম, প্রথম ঘটনাটা বর্ণনা করিনি। সেই 5টি কল্যাণক হচ্ছে চ্যবন কল্যাণক। আমি জায়গার অভাবে শুধু চ্যবন লিখেছি, এর সঙ্গে কল্যাণক যোগ করতে হবে। তাহলে 5টি কল্যাণের মধ্যে প্রথম হচ্ছে চ্যবন কল্যাণক, দ্বিতীয় জন্ম কল্যাণক, তৃতীয় দীক্ষা কল্যাণক, চতুর্থ জ্ঞান কল্যাণক আর পঞ্চম নির্বাণ কল্যাণক। তো চ্যবন কল্যাণককে অনেকে গর্ভ কল্যাণকও বলেন, আর দীক্ষা কল্যাণককে অনেকে তপ কল্যাণকও বলেন। জ্ঞান কল্যাণককে আমরা বলতে পারি কেবল জ্ঞান কল্যাণক, যে যে নামে খুশি ডাকতে পারেন।
তো এখন চ্যবন কল্যাণকটা কি? সেটা হচ্ছে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি মাতা শুয়ে আছেন, আর তীর্থঙ্কর ভগবানের আত্মা তিনি মাতৃগর্ভে প্রবেশ করবেন। তো এটাকে একটু বিস্তারিতভাবে চর্চা করি। মনুষ্য জন্মগ্রহণের উদ্দেশ্যে স্বর্গ বা নরক থেকে তীর্থঙ্কর ভগবানের আত্মার মাতৃগর্ভে যে আগমন, সেটাকেই বলা হয় চ্যবন কল্যাণক বা গর্ভ কল্যাণক। এখানটায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে তীর্থঙ্কর ভগবান নিজে নির্বাণ লাভ করবেন, মোক্ষ লাভ করবেন এবং সারা পৃথিবীর জীবেদের মোক্ষ মার্গ দেখাবেন, প্রদর্শন করবেন। কিভাবে জীবনযাপন করলে আমরা আমাদের অন্তিম যে লক্ষ্য জন্ম জরা মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করতে পারি, সেই রাস্তাটাও তারা তাদের আচরণের মধ্য দিয়ে দেখাবেন। তো এই তীর্থঙ্কর যখন মাতৃগর্ভে আসেন, আসার আগে একটাই শর্ত, ঠিক তার আগের জন্মে হয় তিনি দেবগতি লাভ করেছেন অথবা নরকগতি লাভ করেছেন। তির্যঞ্চ গতি থেকে তীর্থঙ্কর রূপে কেউ জন্মগ্রহণ করতে পারেন না, বা মনুষ্য গতি থেকেও কেউ তীর্থঙ্কর রূপে জন্মগ্রহণ করতে পারেন না। তাকে হয় স্বর্গ থেকে আসতে হবে, নইলে নরক থেকে আসতে হবে। তো যখন এই তীর্থঙ্করের আত্মা স্বর্গ অথবা নরক থেকে তিনি মাতৃগর্ভে আগমন করেন, সেটাকে বলা হয় চ্যবন কল্যাণক বা গর্ভকল্যাণক। তো তীর্থঙ্করের আত্মা যে মাতৃগর্ভে প্রবেশ করেছেন, এটার চিহ্ন হিসেবে আমাদের শাস্ত্রে আমরা যা পাই, তীর্থঙ্করের মাতা সেই রাত্রিতেই দিগম্বর মত অনুযায়ী 16টি স্বপ্ন দেখেন, আর শ্বেতাম্বর মত অনুযায়ী তিনি 14টি স্বপ্ন দেখেন। এই প্রত্যেকটি স্বপ্নই শুভ স্বপ্ন। তো এইটা হচ্ছে চ্যবন কল্যাণক বা গর্ভকল্যাণক। এখন একটা বিষয় ভগবান মহাবীরের ক্ষেত্রে শ্বেতাম্বর মান্যতায় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে গর্ভ সংস্থাপন বা গর্ভ প্রত্যারোপণ বা গর্ভ স্থানান্তর। ঘটনাটা কি হয়েছিল, যে ভগবানের আত্মা প্রথম এক ব্রাহ্মণীর গর্ভে প্রবেশ করেছিলেন, কিন্তু নিয়ম অনুযায়ী তীর্থঙ্কর কোনো দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করতে পারেন না। তিনি উচ্চ বংশে উচ্চ কুলে রাজ পরিবারে জন্মগ্রহণ করবেন। ফলে যখন ইন্দ্র তার অবধি জ্ঞান দ্বারা জানতে পারলেন যে তীর্থঙ্কর ভগবান মহাবীরের আত্মা ব্রাহ্মণীর গর্ভে প্রবিষ্ট হয়েছে, তখন ইন্দ্র তার অনুচর হরিণৈ গমেশীকে তিনি আদেশ করেছিলেন যে তুমি যাও, গিয়ে পরে ওই ব্রাহ্মণীর গর্ভ থেকে সেই তীর্থঙ্করের আত্মাকে তুমি গিয়ে রাজা সিদ্ধার্থের রানী ত্রিশলার গর্ভে স্থাপন করে এসো। এবং হরিণৈ গমেশী ইন্দ্রের সেই আদেশটা পালন করেছিলেন। ফলে আমরা যদি নিখুঁতভাবে বিচার করি, তাহলে দুবার চ্যবন হয়েছিল। একবার স্বর্গ থেকে ব্রাহ্মণীর গর্ভে, তারপর ব্রাহ্মণীর গর্ভ থেকে ক্ষত্রিয়ানীর গর্ভে, মানে রানীর গর্ভে। কিন্তু এই ঘটনাটা নিতান্তই ব্যতিক্রম হিসেবেই চিহ্নিত করা হয়। একমাত্র ভগবান মহাবীরের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটেছিল, আর বাদবাকি 23 জন তীর্থঙ্করের ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা হলো চ্যবন কল্যাণক।
এরপরে যেটা হচ্ছে জন্মকল্যাণক। জন্মকল্যাণকটা কি? এটাও একটা উৎসব। মূল বিষয়টা হচ্ছে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ। তো তীর্থঙ্করের আত্মা যখন মাতৃগর্ভে আসেন তখন 56 জন দিককুমারী দেবী তারা এসে তীর্থঙ্করের মায়ের সেবা শুশ্রূষা করেন এবং তীর্থঙ্কর ভগবানের জন্মের পর যে প্রসূতি কর্ম করতে হয় সেই কাজগুলো দিককুমারী দেবীরাই করে থাকেন। তারপর ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তিনি ইন্দ্রাণীকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে তীর্থঙ্করের মাতাকে অবশ্যাপিনী বিদ্যা দিয়ে নিদ্রিত করে সেই তীর্থঙ্কর শিশুকে নিয়ে যান মেরু পর্বতে। মেরু পর্বতে গিয়ে ইন্দ্র ভগবান স্বয়ং সেই তীর্থঙ্কর শিশুর অভিষেক করেন, পুজো করেন এবং তারপর আবার তার মায়ের কাছে, মায়ের কোলে, নিদ্রিত মায়ের কোলে শুইয়ে দিয়ে যান। এই যে উৎসবটা, একে বলা হয় জন্মকল্যাণক। এরপর হচ্ছে দীক্ষা কল্যাণক। তীর্থঙ্কর ভগবান তিনি জন্মগ্রহণ করছেন রাজপুত্র হিসেবে। কখনো তিনি রাজা হন, রাজত্ব করেন, কখনো বা রাজপুত্র অবস্থাতেই তিনি মুনি জীবন গ্রহণ করেন। রাজত্ব করার পরেও তিনি সংসার ত্যাগ করে মুনি জীবন গ্রহণ করতে পারেন, অথবা রাজত্ব গ্রহণ না করেই রাজকুমার থাকাকালীন বা যুবরাজ থাকাকালীন অবস্থাতেই তিনি কিন্তু সংসার ত্যাগ করতে পারেন। এই যে তীর্থঙ্কর ভগবান তিনি সংসার ত্যাগ করে যখন দীক্ষা গ্রহণ করেন, সেটাও একটা উৎসবের রূপ পায়। কিভাবে না, যখন তীর্থঙ্কর ভগবানের মনের মধ্যে বৈরাগ্যের সঞ্চার হয়, ঠিক তখনই লৌকান্তিক দেবতারা এসে তাকে ধর্মতীর্থ প্রবর্তনের জন্য অনুরোধ করেন এবং তারপরই তীর্থঙ্কর ভগবান সংসার ত্যাগ করে বনে যান এবং তপস্বী জীবন গ্রহণ করেন। এই গ্রহণ করার সময় তিনি যখন গৃহত্যাগ করে বনে যাচ্ছেন, সেই সময় দেবতারা এবং মানুষেরা এক বিশাল শোভাযাত্রা বের করে এবং দেব নির্মিত পালকিতে করে তীর্থঙ্কর ভগবান তিনি সেই বনে যান। যাওয়ার পরে সমস্ত তার বস্ত্র, তার অলংকার সব ত্যাগ করে দেন। এমনকি কোনো পার্থিব বস্তু, পার্থিব সম্পদ তিনি তার সঙ্গে রাখেন না, একেবারে সর্বত্যাগী হয়ে যান। আর তারপর পঞ্চমষ্টিক কেশ লোচ করেন, অর্থাৎ মুঠো মুঠো করে 5টা মুঠোয় 5বার মুঠো করে মাথার সমস্ত চুল উপড়ে ফেলেন এবং নিজেই তিনি দীক্ষা গ্রহণ করেন। তীর্থঙ্কর ভগবান কোনো গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেন না, তিনি স্বয়ং দীক্ষা গ্রহণ করেন। এই যে পুরো উৎসবটা, এটাকে বলা হয় দীক্ষা কল্যাণক, অনেকে বলেন তপ কল্যাণক। এরপর চতুর্থ যে কল্যাণক, কল্যাণকারী ঘটনা, সেটা হচ্ছে কেবল জ্ঞান কল্যাণক। সেটা কি জিনিস? তীর্থঙ্কর ভগবান সংসার ত্যাগ করে মুনি জীবন গ্রহণ করলেন। করার পর তিনি ক্রমাগত কঠোর তপস্যা করতে থাকেন। তপস্যা, ধ্যান এবং সংযমের উৎকৃষ্ট সাধনার মাধ্যমে উনি 4 প্রকার ঘাতী কর্ম ক্ষয় করে ফেলেন।
চার প্রকার ঘাতী কর্ম কি কি? জ্ঞানাবরণীয় কর্ম, দর্শনাবরণীয় কর্ম, মোহনীয় কর্ম এবং অন্তরায় কর্ম। তো এই চার প্রকারের ঘাতী কর্ম যখন তপ, ধ্যান এবং সংযমের মাধ্যমে তিনি ক্ষয় করে ফেলেন, তখন একটা ঘটনা ঘটে, তখন তিনি কেবল জ্ঞান অর্জন করেন। সেই কেবল জ্ঞান নিরবাধ, মানে একেবারেই তাকে বাধা দেওয়া যায় না। মানে সেই কেবল জ্ঞানকে দেখতে গেলে আমার সামনে যাক, সেই কেবল জ্ঞান অনুযায়ী, সেই কেবল জ্ঞান প্রয়োগ করে কোনো বস্তুকে জানতে গেলে আমার সামনে যতই বাধা থাক না কেন, তাতে কিন্তু আমার জানাটা আটকায় না। একটা উদাহরণ হিসেবে ছোট্ট একটা তুচ্ছ উদাহরণ দিই, যে আমি আমার বাড়ির পাশের বাড়িতে কি হচ্ছে আমি কিন্তু জানতে পারবো না, দেখতে পারবো না। কেন না, তার বাড়ি আর আমার বাড়ির মধ্যে একটা দেয়াল আছে। যদি এটাকে আপনি চিন্তা করেন যে আমার কেবল জ্ঞান অর্জন যখন হয়ে গেছে, আমি তখন একদম এই বাড়ির যে দেওয়াল, সেটা আমার কাছে কোনো বাধা নয়, আমি দেখতে পাবো। তো আমি এটা একটা ছোট্ট তুচ্ছ উদাহরণ দিলাম, ব্যাপারটা এত তুচ্ছ নয়। এই কেবল জ্ঞান লোক এবং অলোক প্রকাশক, মানে এই তিন লোকে কোথায় কি আছে না আছে, কোথায় কি ঘটছে, এবং ত্রিকালে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে, অতীতে কি ঘটেছে, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে, এবং এই লোকাকাশের বাইরেও যে বিরাট পরিমাণ অলোকাকাশ আছে, তার সমস্ত কিছুই ভগবান কিন্তু জানতে পারেন। এটাকেই বলা হয় কেবল জ্ঞান। একে একটু আগেই আমি বললাম যে এর আরেক নাম হচ্ছে সর্বজ্ঞতা বা অমনিসায়েন্স। তো ভগবানের কেবল জ্ঞান অর্জন মানে আমাদের পৃথিবীর জীবেদের পক্ষে একটা ভীষণ তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা তো সব কিছু জানতে পারি না। আমাদের যে জ্ঞান, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। সেটা হচ্ছে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদেরকে গ্রহণ করতে হয়। আমার যদি চোখ না থাকে আমি দেখতে পাবো না, আমার যদি কান না থাকে আমি শুনতে পাবো না। অর্থাৎ আমার কান যদি বধির হয়, শব্দ সম্বন্ধে আমার কোনো জ্ঞান থাকবে না। আমার চোখ যদি অন্ধ হয়, তাহলে আলো বা অন্ধকার, বিভিন্ন বর্ণ, প্রকৃতির সৌন্দর্য, এইসব সম্বন্ধে আমার কোনো জ্ঞান থাকবে না। আমার নাসিকা যদি নিষ্ক্রিয় হয়, তাহলে কোনো প্রকার গন্ধ নামে যে কোনো বস্তু আছে এবং সেটা যে বিভিন্ন রকমের হয়, সেটা আমি জানতেই পারবো না। কিন্তু কেবল জ্ঞান এমন একটা জিনিস যেটা প্রত্যক্ষ জ্ঞান, যেটাকে জানার জন্যে কোনো ইন্দ্রিয়ের সাহায্য লাগে না। আত্মা স্বয়ং সেই জ্ঞানটা অর্জন করতে পারেন। তো ফলে আমরা তখন সর্বজ্ঞ ভগবানের কাছ থেকে বিশ্বের বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে জানার সুযোগ পাই, যখন তীর্থঙ্কর ভগবান সর্বজ্ঞ হয়ে যান। তো এই যে এই ভীষণ তাৎপর্যপূর্ণ ঘটনা, এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গেই সমস্ত জীব, দেবরাজ ইন্দ্র, অন্যান্য সব দেবতারা, মানুষ, তির্যঞ্চ জীব, পশু পাখি, সকলেই তখন ভগবানকে দর্শন করতে আসেন এবং তার দেশনা শোনেন। সেই দেশনাটা দেন ভগবান কোথা থেকে? সমবসরণ সভা থেকে। তীর্থঙ্কর ভগবানের যে ধর্মসভা, প্রথম ধর্মসভা, সেটাকে বলা হয় সমবসরণ সভা, কেউ কেউ বলেন সমসরণ সভা। তো এটা ইন্দ্রের আদেশে দেবতারা নির্মিত করেন। বলে দেব নির্মিত সমবসরণ সভায় বসে ভগবান দেশনা দেন, আর সমস্ত রকমের জীব সেই ভগবানের দেশনা নিজের নিজের ভাষায় বুঝতে পারেন। তো তখন সবাই মিলে ভগবানের কেবল জ্ঞান মহোৎসব পালন করেন। চারটে কল্যাণক হয়ে গেল। এবার পঞ্চম কল্যাণক যেটা, সেটা হচ্ছে নির্বাণ কল্যাণক। আমরা ছবিটা দেখে কিছুটা আন্দাজ করতে
পাচ্ছি? একটু ভালো করে ছবিটা লক্ষ্য করুন, তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। এবার এটা একটু ব্যাখ্যা করি যে সমস্ত কর্মের নাশ করে তীর্থঙ্কর ভগবান যখন দেহ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন, তখন সেই দেহ বিসর্জনকে বলা হয় নির্বাণ কল্যাণক। এটাও একটা উৎসব। আমি আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের জৈন মান্যতা অনুসারে মৃত্যু দুঃখের কারণ নয়। বিশেষ করে আমাদের তীর্থঙ্কর ভগবান যখন দেহত্যাগ করেন, তখন সমস্ত জগৎবাসী আনন্দিত হন। কেন আনন্দিত হন? কারণ ওই যে বললাম আগে 4টে ঘাতী কর্ম ক্ষয় করে তীর্থঙ্কর ভগবান কেবল জ্ঞান অর্জন করেছেন। এরপরে 4টে অঘাতী কর্ম কিন্তু তখনও রয়ে যাচ্ছে তার আত্মার সাথে। ওই 4টে অঘাতী কর্মও বন্ধ রয়েছে। এখন তীর্থঙ্কর ভগবান তপস্যার মাধ্যমে সেই 4টি অঘাতী কর্মকেও ক্ষয় করে ফেলেছেন। ফলে তার আত্মা একেবারে সম্পূর্ণ নির্মল এবং নিষ্কলুষ হয়ে গেছে। তখন তিনি দেহত্যাগ করবেন এবং দেহত্যাগ করে তার আত্মা কোথায় চলে যাবে? একেবারে সিদ্ধ লোকে চলে যাবে। জন্ম জরা মৃত্যুর চক্র থেকে তিনি মুক্ত হয়ে যাবেন এবং সিদ্ধ লোকে গিয়ে অনন্ত সুখ উপভোগ করবেন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তীর্থঙ্কর ভগবান আমাদেরকে কল্যাণের রাস্তা দেখিয়েছেন, তিনি যতদিন আমাদের সঙ্গে থাকবেন তত তো আমাদের ভালো। তাহলে তিনি যখন দেহত্যাগ করছেন, তাহলে সেটা আমাদের কাছে তো একটা দুঃখের ব্যাপার। কিন্তু না, আনন্দের ব্যাপার এই কারণেই যে তীর্থঙ্কর ভগবানের শেষ কাজ, তীর্থঙ্কর ভগবান উপদেশ দেন না, এটা মাথায় রাখতে হবে। তিনি আমাদের জন্য কিছু জ্ঞান দেন, কিন্তু মূল যেটা বিষয়, তিনি তার নিজের আচরণ দ্বারা মোক্ষ মার্গ আমাদেরকে প্রদর্শন করেন যে তোমরা আমার মতো করে চলো, তাহলে মোক্ষ লাভ করতে পারবে। তো যখন ভগবান দেহত্যাগ করেন, তখন তার আত্মা যেহেতু মোক্ষ লাভ করে, তিনি একেবারে আমাদের সামনে একটা উদাহরণ স্থাপিত করলেন। সেই জন্যে আমরা আনন্দ উৎসব করি সেই দিন। আমরা মানে দেবতারা এবং মনুষ্যেরা। সেই দিনটাকে বলা হয় নির্বাণ কল্যাণক বা মোক্ষ কল্যাণক। আমি জানি না ঠিক সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম কি না, চেষ্টা করলাম। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ভগবানের জীবনের 5টা বিশেষ ঘটনাকে আমরা কল্যাণক হিসেবে পালন করি। আপনারা আমাদের পশ্চিমবাংলায় পঞ্চকল্যাণক খুব কম হয়। কলকাতায় কোনো কোনো জায়গায় বছরে 1-2বার হয়। এবছর দিন কয়েক পরে রঘুনাথপুরে হবে। কিন্তু যেসব জায়গায় জৈন সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি আছে, সেই সব জায়গায় প্রায়ই এই পঞ্চকল্যাণক হয়। আজ এখানে হচ্ছে, কাল ওখানে হচ্ছে। তো এই পঞ্চকল্যাণক যখনই আপনি শব্দটা শুনবেন, আপনার মনের মধ্যে যেন এই 5টা ঘটনা ভেসে আসে। এক হচ্ছে চ্যবন কল্যাণক, তীর্থঙ্কর ভগবানের আগমন মাতৃগর্ভে। জন্ম কল্যাণক, গর্ভ থেকে ভগবানের ভূমিষ্ঠ হওয়া। তারপর হচ্ছে দীক্ষা কল্যাণক, ভগবান সংসার ত্যাগ করে তিনি তপস্যার জন্য বনে যাবেন, সমস্ত কিছু ত্যাগ করে, একেবারে অপরিগ্রহী মুনি। তারপর হবে কেবল জ্ঞান কল্যাণক, আর সব শেষ হচ্ছে নির্বাণ কল্যাণক বা মোক্ষ কল্যাণক। তাহলে পঞ্চকল্যাণক সম্বন্ধে আশা করি কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পারলাম। যারা এই বিষয়ে আগ্রহী তারা জৈন শাস্ত্র পড়ুন। বাংলা ভাষায় খুব কম আছে, হিন্দি ভাষায় প্রচুর আছে এবং ইংরেজি ভাষাতেও বহু আছে। এসব আমাদের জৈন শাস্ত্র গ্রন্থ আপনারা যদি পড়েন, আমার চাইতে অন্তত ভালো করে আপনারা বিষয়টা মানুষের কাছে বোঝাতে পারবেন।
আজকে এই পর্যন্তই। প্রত্যেককে নমস্কার এবং সাদর জয় জিনেন্দ্র।